ব্যবসা না, মানুষকে সাহায্য করতে চাই। কথাটা আমি কেন বলছি, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, বুঝতে পারবেন। তো আমার কাছে বেশ কয়েকটা অর্ডার আছে, তার ভিতরে ২টা অর্ডার আমি সেন্ড করব। এইজন্য মার্কেটে আমি খুচরা বাজারে ভালো লিচু খুঁজতেছিলাম। আর দিনাজপুরের আজকের খুচরা বাজারে বেস্ট মাদ্রাজি লিচু হচ্ছে এটা। এটার উপরে আমি আর কোনো লিচু দেখলাম না আমাদের দিনাজপুর মার্কেটে। এত বড় আর কালার এত সুন্দর। আর যারা আমার কাছে অর্ডার করে তাদের বাজেট অনুযায়ী আমি বেস্ট জিনিসটা দেওয়ার ট্রাই করি। তো দামটা আমি বলে দেই, এই লিচুটা খুচরা মার্কেটে বিক্রি হচ্ছে 400 টাকা করে। আমার সামনেই অনেকে কিনে নিয়ে গেলো 400 টাকা করে। কালার আর সাইজ অনেক ভালো, তাই একটু দামটা বেশি। আর লিচুটা খেতেও অনেক মিষ্টি, আমি খেয়ে দেখছি। আমাকে যেহেতু প্রায় লিচু লাগে, তাদের সাথে আমার একটা সম্পর্ক আছে, এই জন্য আমার কাছে কিছু টাকা কম রাখছে, 350 টাকা করে রাখছে। তার মানে এই না যে আমি আমার কাস্টমারের কাছে এটা 400 টাকা নিব, আমি 350 টাকায় নিব। কিভাবে নিব আমি আপনাদেরকে ভিডিওটাতে দেখাচ্ছি। তো এই লিচু কিনবো আমি এখান থেকে 300 পিস আমার একটা কাস্টমারের জন্য। তিনি আমাকে 1400 টাকা অ্যাডভান্স করছে, যত খরচ আছে টোটাল মিলে। তো 350 করে 300 লিচুর দাম পড়তেছে 1050 টাকা। তো 1400 টাকার ভিতর 1050 টাকা আমাদের এদিকে শেষ। আর লিচুটা পাঠাবো কিসে, এই জন্য আমি ঝুড়ি নিয়ে নিছি। এই ঝুড়িটার দাম নিছে 70 টাকা। 80 টাকা চাচ্ছে, আমি দামাদামি করে 70 টাকায় নিছি। আর যে এটা সেলাই করতেছে সে নিবে 20 টাকা। খরচ এখনো শেষ হয়নি। এই লিচুটা আমাকে এখান থেকে বাসে বা কুরিয়ারে নিয়ে যাইতে হবে, ওইখানে আমার মোটামুটি 15-20 টাকা খরচ আছে। খরচ এখনো শেষ হয়নি, কুরিয়ার ফি তো বাকিই আছে। তো আমি 300 লিচু ঢাকায় পাঠাবো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। সুন্দরবন কুরিয়ার 100 থেকে 300 লিচুর জন্য 300 টাকা বরাদ্দ রাখছে। মানে আপনি 100 পাঠান, 200 পাঠান বা 300 লিচু পাঠান, 300 টাকা আপনাকে ওদেরকে দিতে হবে। তো আমার এই 300 লিচুর জন্য আমাকে 300 টাকা কুরিয়ারে দিতে হবে। তো এইখানে আপনারা দুইটা ঝুড়ি দেখতেছেন, একটা আমার অন্য অর্ডারের। আমি আজকে একটা অর্ডার নিয়েই আলোচনা করতেছি। তো এইটা দেখলেই আপনি অন্য অর্ডারের ধারণা বুঝতে পারবেন। তাহলে আমার টোটাল খরচ গিয়ে দাঁড়াচ্ছে 1455 টাকা, যেখানে কাস্টমার আমাকে দিছে 1400 টাকা। এখন আপনারা বলতে পারেন, ভাই আপনি কি লস করে দিবেন? না, লস করবো না, আমি আমার কাস্টমার কাছে আরো 100 টাকা চাইবো। তো কাস্টমার যদি আমাকে 100 টাকা দেয় তাহলে আমার প্রফিট থাকতেছে 45 থেকে 50 টাকা। তাহলে বুঝতেই পারতেছেন কেন আমি কথাটা বলছি। আমি ব্যবসা না, সাহায্য করতে চাই।